আমরা সাবধান করছি, পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। ভোটের বাকি আর মাত্র 2 দিন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম যে ডাক দিয়েছেন তা কেবল একটি রাজনৈতিক বক্তব্যই নয়, বরং এটি আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ভাগ্য নির্ধারণী বা গেম চেঞ্জার হতে পারে। সাদিক কায়েমের পরিকল্পনাটি পরিষ্কার, তরুণদের দুর্গ তুলতে হবে প্রতিটি ভোট কেন্দ্রের সামনে। কিন্তু প্রশ্ন হল, জুলাই বিপ্লবের পর যখন ফ্যাসিবাদের পতন হয়েছে, তখন কেন আবার ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার মতো কঠোর অবস্থানে যেতে হচ্ছে বিপ্লবীদের? কেন আবার শঙ্কা জাগছে ভোট চুরির? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সাদিক কায়েমের এই ভোট রক্ষার প্ল্যান মূলত দুটি বড় আশঙ্কা থেকে নেওয়া হয়েছে। প্রথমত, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা পরাজিত শক্তির ষড়যন্ত্র, এবং দ্বিতীয়ত, নির্বাচনকে ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ভয়। গত শনিবার সাতক্ষীরার কালীগঞ্জে এক বিশাল নির্বাচনী সভায় সাদিক কায়েম তরুণদের নির্দেশ দিয়েছেন প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার। তিনি স্পষ্ট বলেছেন, দিল্লির তাবেদাররা এবং পতিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে। মাঠ পর্যায়ের রাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমানে ক্ষমতার ভারসাম্যে একটি বড় পরিবর্তন এসেছে। অভিযোগ উঠছে, একটি বিশেষ রাজনৈতিক দল যারা নিজেদের আগামী দিনের সরকার ভাবছে, তারা প্রশাসনের একাংশকে ব্যবহার করে ভোটের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করতে পারে। সাদিক কায়েম সম্ভবত সেই সাইলেন্ট রিগিং বা নীরব কারচুপির আশঙ্কা করছেন, আর তাই তিনি প্রশাসনের উপর পুরোপুরি ভরসা না করে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড খ্যাত ছাত্র তরুণদের উপরই আস্থা রাখছেন। কেন এই অনাস্থা? ইতিহাস ঘাঁটতে দেখা যায়, বাংলাদেশের মানুষ গত 16 বছরে ভোট শব্দটির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। আমরা দেখেছি 2018 সালের সেই তথাকথিত রাতের ভোট, যেখানে দিনের আলো ফোটার আগেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল। আমরা দেখেছি 2014 সালের একতরফা নির্বাচন। এই দীর্ঘ সময়ে মানুষের মনে ভোট ডাকাতি একটি ট্রমা বা আতঙ্কে পরিণত হয়েছে। সাদিক কায়েমের বক্তব্যে সেই ট্রমার কথাই উঠে এসেছে। তিনি যখন বলেন, আমাদের মা বোনদের জন্য, আমাদের চাচা চাচিদের জন্য কেন্দ্র নিরাপদ রাখতে হবে, তখন তিনি মূলত একটি ভয়ের সংস্কৃতি ভাঙার ডাক দিচ্ছেন। তিনি জানেন, যদি এবারও কেন্দ্র অরক্ষিত থাকে, তবে জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্ত বৃথা যাবে। সাদিক কায়েমের এই পরিকল্পনা অনুযায়ী তরুণরা প্রতিটি ভোট কেন্দ্রে লৌহ কপাটের মতো দাঁড়িয়ে থাকবে। এর মানে শুধু শারীরিক প্রস্তুতি নয়, বরং এটি একটি মরাল প্রেশার বা রাজনৈতিক চাপ। যখন হাজার হাজার ছাত্র জনতা কেন্দ্রের বাইরে পাহারায় থাকবে, তখন প্রিজাইডিং অফিসার বা পুলিশ প্রশাসন চাইলেও কোনো অনিয়ম করতে সাহস পাবে না। সাদিক কায়েম তার বক্তব্যে শহীদ আবু সাঈদ এবং আলী রায়হানদের নাম স্মরণ করে তরুণদের আবেগকে জাগিয়ে তুলেছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই নির্বাচন কোনো সাধারণ ক্ষমতার হাতবদল নয়, এটি ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, তারা শুধু দলের বিজয় চান না, 18 কোটি মানুষের বিজয় চান। তবে এই কেন্দ্র পাহারার কর্মসূচির যেমন ইতিবাচক দিক আছে, তেমনি ঝুঁকিও আছে। বিশ্লেষকরা বলছেন, যদি প্রতিপক্ষ দলগুলো একই কায়দায় শক্তি প্রদর্শন করতে চায়, তবে নির্বাচনের দিন পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। কিন্তু সাদিক কায়েম এবং তার অনুসারীরা মনে করছেন, ঝুঁকি থাকলেও পিছু হটার সুযোগ নেই। কারণ 12ই ফেব্রুয়ারি যদি ভোট রক্ষা করা না যায়, তবে বাংলাদেশে ফের এক নায়কতন্ত্রের জন্ম হতে পারে। পরিশেষে বলা যায়, সাদিক কায়েমের এই ঘোষণা আসলে ভোট ডাকাতদের প্রতি এক চূড়ান্ত লাল কার্ড। আগামী 12ই ফেব্রুয়ারি আসলে সারা দেশে কী ঘটতে যাচ্ছে তা দেখার জন্য বিশ্ব তাকিয়ে আছে। বিপ্লবের সন্তানরা কি পারবে তাদের নতুন বাংলাদেশে ভোটের আমানত রক্ষা করতে? উত্তর মিলব আর মাত্র 72 ঘণ্টা পর। তবে একটা কথা নিশ্চিত, ভোট ডাকাতদের জন্য এবার মাঠ খালি নেই, কারণ পাহারায় আছে জুলাইয়ের মাস্টারমাইন্ডরা। আপনার কি মনে হয়, 12ই ফেব্রুয়ারি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার সুযোগ আসলে কতটুকু? আর সাদিক কায়েমের এই ভোট পাহারার পরিকল্পনা কি ফলপ্রসূ হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।